70,000 ফেরেশতার দোয়া পাওয়ার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান রোগীকে সকালে দেখতে গেলে সারাদিনের জন্য 70,000 ফেরেশতা গুনাহ মাফের দোয়া করতে থাকে, আর সন্ধ্যায় দেখতে গেলে সারা রাতের জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত গুনাহ মাফের দোয়া করতে থাকে এবং জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলে দেব। মুসলমানকে খানা খাওয়ানোর আমল। এক মুসলমান অন্য মুসলমানকে তৃপ্তি সহকারে খানাপিনা খাওয়ালে 100 বছরের রাস্তা জাহান্নাম দূরে সরে যায়। প্রিয় দর্শক, সর্বশেষ আমলটি আপনাদেরকে এখন বলে দেব, গুরুত্বপূর্ণ একটি আমল। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 83 বছর 4 মাসের নেকি অর্জনের আমল। শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করলে অথবা শবে বরাতের রাত্রিতে কেউ যদি ইবাদত বন্দিগি করে 83 বছর 4 মাসের নেকি লাভ হয়। প্রিয় দর্শক, যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নফল নামাজ ও নফল রোজার নেকির আমল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে জামা কাপড় ধুইবে, উত্তম রূপে গোসল করবে এবং আগে মসজিদে যাবে, পায়ে হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, আর কোনো কথাবার্তা বলবে না, জুমার দিন এই 7টি বিষয়ের উপর আমলকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহার প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা সওয়াব দান করবেন। 100 নফল হজের নেকি লাভের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 নফল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ আকবার বলার দ্বারা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা ভরপুর করে দিবেন এবং বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ তাআলা তার ঈমান তাজা করে দিবেন। অর্ধেক দিন তাসবিহ পড়ার চেয়ে অধিক নেকি লাভের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই তাসবিহ 3 বার পাঠ করবে সে অর্ধেক দিন তাসবিহ তাহলিল পাঠ করার সওয়াব পাবে। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রিয় দর্শক, আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এখন আপনাদেরকে বলবো আগে এবং পিছের সকল গুনাহ মাফের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খানার শেষে এই দোয়া পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পিছের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। এখন আপনাদেরকে বলে দেব 10,000 রাকাত তাহাজ্জুদের নেকি লাভের আমল। প্রিয় দর্শক, যেই আমলটি করলে আপনারা 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের নেকি লাভ করতে পারবেন। কুদৃষ্টি থেকে অর্থাৎ পরনারীর থেকে একবার চক্ষুকে ফেরানো, হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মসজিদে 10 বছর এতেকাফের নেকি লাভের আমল। এক মুসলমান অন্য মুসলমানের উপকারের চেষ্টা করলে, যেমন এক বৃদ্ধ লোকের হাতের লাঠি হাত থেকে পড়ে গেলে অন্য কোনো মুসলমান ভাই সে বৃদ্ধার হাতের লাঠি উঠিয়ে দিয়ে অগ্রসর হলে চেষ্টাকারী উঠিয়ে দেওয়ার পূর্বেই বৃদ্ধ তার লাঠি নিজেই উঠিয়ে ফেলল। উপকারের নিয়তে সামান্য চেষ্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বছর মসজিদে ইতিকাফ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলে দেব 280 কোটি নেকি লাভের আমল কি। 280 কোটি নেকি যদি আপনি লাভ করতে চান তাহলে কি আমল করতে হবে? আমলটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, যারা আরবি পারেন না তারা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণটা দেখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই কালিমা 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 4 কোটি নেকি দান করবেন। রমজানে যদি সে পাঠ করে, রমজানের যেহেতু 70 গুণ, তাই এখানে 280 কোটি নেক আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যে আমলটি করলে 60 লক্ষ নেকি লাভ করতে পারবেন। যেই দুরূদ শরীফটি পাঠ করলে আপনার 1 নয় 2 নয় 60 লক্ষ নেকি লাভ হবে। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামিম মুলকিল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলে দেব যে দুরূদটি পাঠ করলে 6000 থেকে 6 লক্ষ নেকি লাভ করতে পারবেন। সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ইফতার করানোর নেকির আমল। সামনে রমজান মাস আসতেছে এবং অথবা শবে বরাত আসতেছে। আমরা উম্মতে মুহাম্মাদীকে যদি ইফতার করাই তাহলে আমাদের কি সওয়াব পাবে, এই কিতাব থেকে আমরা দেখে নেব। আশুরার দিন কোনো রোজাদারকে ইফতার করানো অথবা রমজান মাসে অথবা শবে বরাতের সময় কোনো রোজাদারকে ইফতার করানো বা খানা খাওয়ালে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ইফতার করালে যে সওয়াব হতো সে পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। 25 থেকে 4 লক্ষ কোটি নেকি লাভের আমল। সুবহানাল্লাহ, কত লক্ষ কোটি কোটি নেকি লাভের আমল। সামান্য 1 মিনিট 1.5 মিনিট অথবা 10 সেকেন্ডের ভিতরে আপনি এতগুলো আমল করতে পারবেন। হাদিস শরীফ থেকে জানা যায় যে ব্যক্তি নামাজের প্রতি অক্ষরে সর্বনিম্ন নেক 70টি করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তা থেকে আরও জানা গেছে মহল্লার মসজিদে নামাজ পড়লে প্রতি অক্ষরে বিনিময়ে 2500 নেক। জুমার মসজিদে প্রতি অক্ষরে 50,000 নেকি। মসজিদে নববীতে নামাজ পড়লে 50 লক্ষ নেকি। কাবা শরীফের প্রতি অক্ষরে 1 কোটি নেকি লাভ হয়। রমজানের প্রতি ইবাদত 70 গুণ বেশি, কদরের রাতে আরও 60,000 গুণ বেশি। সুতরাং বোঝা গেল এখানে কত কোটি আপনি নেকি লাভ করতে পারবেন। এখানে সংখ্যাটা দেওয়া আছে 4 লক্ষ কোটি। আপনি 25 লক্ষ থেকে 4 লক্ষ কোটি নেকি লাভ করতে পারবেন। কাবা শরীফে পড়লে প্রতি অক্ষরে 4 লক্ষ কোটি 20,000 লক্ষ নেকি লাভ হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো 60 বছর নফল রোজা ও নামাজের সমান নেকি লাভের আমল। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে এবং দান খয়রাত করবে সে 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব লাভ করবে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব। সেই আমলটি হচ্ছে নিজের ওজন পরিমাণ স্বর্ণ সদকা করার নেকি লাভের আমল। নামাজের অবস্থায় বান্দা যখন রুকুতে যায় তখন তার ওজন সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব তাকে দান করা হয় এবং যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে বান্দা তখন আল্লাহ তাআলার অতি নিকটবর্তী এবং অতি প্রিয় পাত্র হয়। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব। 100 শহীদের সমপরিমাণ নেকি লাভের আমল। 100 শহীদের সমপরিমাণ নেকি লাভের আমল কি? পরিত্যক্ত কোনো সুন্নতের উপর আমল করলে, যথা দস্তরখানায় পড়ে যাওয়া কোনো খাদ্যদ্রব্য উঠিয়ে খেলে ইত্যাদি। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব। প্রতি কদমে 1000 নেকি লাভের আমল কি? ঈদুল আজহার নামাজ পড়ে ফিরে আসার সময় প্রতি কদমে 1000 নেকি আমল নামায় লেখা হয়। জুমার দিন গোসল করে প্রথম ওয়াক্ত উপস্থিত হয়ে খুতবা শুনলে আরও প্রতি কদমে 1 বছর রোজা ও রাত্রি জেগে নামাজ পড়ার সওয়াব লেখা হয়। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরেকটি আমলের কথা বলবো। 70,000 ফেরেশতার দোয়া পাওয়ার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান রোগীকে সকালে দেখতে গেলে সারাদিনের জন্য 70,000 ফেরেশতা গুনাহ মাফের দোয়া করতে থাকে, আর সন্ধ্যায় দেখতে গেলে সারা রাতের জন্য 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত গুনাহ মাফের দোয়া করতে থাকে এবং জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলে দেব। মুসলমানকে খানা খাওয়ানোর আমল। এক মুসলমান অন্য মুসলমানকে তৃপ্তি সহকারে খানাপিনা খাওয়ালে 100 বছরের রাস্তা জাহান্নাম দূরে সরে যায়। প্রিয় দর্শক, সর্বশেষ
আমলটি আপনাদেরকে এখন বলে দেব। গুরুত্বপূর্ণ একটি আমল। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 83 বছর 4 মাসের নেকি অর্জনের আমল। শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দিগি করলে অথবা শবে বরাতের রাত্রিতে কেউ যদি ইবাদত বন্দিগি করে 83 বছর 4 মাসের নেকি লাভ হয়। প্রিয় দর্শক, যারা যারা ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।